ভালোই বড়ই বলতে পারো বিপদ ঘটে গেছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। লতাস লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে দুপুর বলতে পারো, দুপুর 12টা। তো আজকে স্নান টান করেই আর কি রান্নাঘরে এলাম। তো আজকে শ্যাম্পু করলাম। তো অনেক দিন আর কি ঠান্ডা লেগেছিল, তো গলার অবস্থা খুব খারাপ এখনও, তোমরা দেখতেই পাচ্ছ। তবুও আর কি চুলের মধ্যে প্রচণ্ড নোংরা ছিল, তো চিরুনি একেবারেই দেওয়া যাচ্ছিল না। সেই জন্য আর কি শ্যাম্পু করে নিয়ে একেবারে রান্নাঘরে এলাম। তো আজকে অনেক দুপুর থেকেই ভিডিওটা স্টার্ট করেছি, জানি না ভিডিওতে কি শেয়ার করব না করব, তবুও আর কি স্টার্ট করলাম, যেহেতু অনেক দিন আর কি ভিডিও করাও হয়নি আর ইউটিউবে ভিডিও দেওয়াও হয়নি। এই যে আলুগুলো আর কি গোল আর কি ভাজবো, সেই জন্য আর কি সিদ্ধ করে নিলাম, দেখতেই পেলে। তো ভাজা শুরু করে দিয়েছি। তো মোটামুটি যতটুকু আর কি আলু রয়েছে তো দুবারে ভাজতে হবে। তো এগুলো আর কি ভেজে নিচ্ছি। তো ওদিকে প্রেশার কুকারে আর কি মুগের ডাল আর কি ভেজে আর কি সিদ্ধ করতে দিয়েছি। আর ভাতটা তো দেখতেই পেলে প্রথমে হয়ে গেছে। প্রথমে আর কি স্নান করে একটু রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম যে একটু চুলটা শুকানোর জন্য। তো এদিকে রান্না দেরি হয়ে যাচ্ছে, তাই আর কি চলে এলাম আর কি রান্নাঘরে। তো আজকে বেশি কিছু আর কি রান্না করতে একদমই মন লাগছে না। দেখি কি রান্না করা যায়। মাছগুলো তো করতেই হবে, এখানে মাছের মাথা রয়েছে আর বাকি আর কি মোরলা মাছগুলো রয়েছে। গতকাল আর কি অল্প হয়েছিল আর বাকিটা আর কি আজ হবে। এই যে বাকি রয়েছে এই আলু ভাজাগুলো, এগুলো আর কি ভেজে নেবো। এগুলো হয়ে গেলেই আর কি কমপ্লিট হয়ে যাবে। তারপর আর কি মাছগুলো ভেজে নেব। আর এদিকে দেখো গোটা জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর কি ভেজে নিচ্ছি। তো এখানে দেখো কয়েকটা কড়াইশুঁটি দিয়েছি, টমেটো দিয়েছি। তো আদা রসুন আজকে পেস্ট করিনি। তো আর এখানে দেখো দিয়েছি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিলাম সামান্য। তো এগুলো আর কি ভালো করে কষিয়ে নেব। তো মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে। এই যে প্রেসার কুকারে ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তোমরা হয়তো বুঝতে পারছো যে কথা বলতে বলতে কিন্তু আমার গলাটা একটু বসে যাচ্ছে। তো কি করি বলো বন্ধুরা, তোমরা একটু ম্যানেজ করে নিও। এই যে ডালটা আর কি মশলাটা আর কি কষিয়ে নেওয়ার পর ডালটা আর কি প্রেসার কুকার থেকে ঢেলে দিলাম। তো ওইদিকে এখনও মাছের মাথাটা আর কি ভাজা হয়নি, তো ওটা আর কি এরপর আর কি ভেজে নিচ্ছি। তো মাছের মাথাটা অনেকটাই বড় এনেছিল গতকাল আর কি মা, তোমাদের সঙ্গে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। তো মাছের মাথা, তারপরে মোরলা মাছ, এগুলো আর কি এনেছিল। তো কালকে অল্প হয়েছিল, মাছের মাথাটা আর কি ফ্রিজেই ছিল। তো ওটাই আর কি এটা আর কি ভেজে নিয়ে আর কি টুকরো টুকরো করে নিচ্ছি, কারণ ডালের মধ্যে দিয়ে দেব। তো সেই জন্য আগে থেকে আর কি ভেঙে নিচ্ছি। তো ছোট ছোট টুকরো হলে ডালের সাথে মিশেও যাবে সহজে, আর খেতেও ভালো লাগবে, টেস্টটা ভালো হবে। এই যে ডালটাও ফুটে গেছে আর আমি আর কি মাছের মাথাগুলো মিশিয়ে আর কি তারপরে আর কি রেডি হয়ে যাবে। তো একটু বাইরে থেকে এলাম, চুলটা ভিজে রয়েছে, তো এখনও শুকায়নি। তো মাঝে মাঝে আর কি বাইরে যাচ্ছিলাম একটু, কারণ বাবাকেও আর কি দেখতে হয় যে কোথায় গেল না গেল। এই যে দেখো মোরলা মাছগুলো আর কি ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো আজ যেহেতু মঙ্গলবার, তো আজকে মনসা পুজো হচ্ছিল, মানে বাড়িতে যে মনসা ঠাকুর থাকে আর কি, সেটাই আর কি ঠাকুর মশাই আর কি পুজো করতে এসেছিল। এই যে দেখো মোরলা মাছের ঝালটাও কিন্তু আমার রেডি। আর মাছের মাথা দিয়ে ডালটা কেমন হয়েছে তোমরা জানিও। এই আর রাতে জানো তো গতকাল রাতে একদম ভালো ঘুম হয়নি, মনটা খারাপ। কেন তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলাতে আর কি তোমাদের সামনে এসে একেবারে শেয়ার করব। তো সব কিছু রান্না রেডি, তো খেয়ে নেব। তো মোরলা মাছগুলো রাখলাম হাজব্যান্ডের জন্য। তো চলো পরে আসছি।
হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং জানাই তোমাদের সকলকে। এখন বাজে হচ্ছে সন্ধে ওই 8টার মতো বাজে। তো সকাল থেকে তোমাদের সঙ্গে আর কি ভিডিও স্টার্ট করেছিলাম। সকাল বলতে ওই বেলার দিক করেই, একদম সকালে আর কি ভিডিও স্টার্ট করা হয়নি। তোমাদের ভিডিওর মধ্যে বলেছি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম যে আমার মনটা আর কি ভালো নেই। তো মানে খুব একটা ভালোই বড়ই বলতে পারো বিপদ ঘটে গেছে। তো যেটা হয়েছে আর কি তোমাদের বলি। তো গতকাল আর কি সোমবার আর কি ভিডিও বানিয়েছিলাম, যেহেতু আমি আর কি প্রথম আর কি ভিডিও বানাচ্ছি, তো সেইভাবে আর কি বড় বড় ব্লগারদের মতো তো আর ভালো ভিডিও বানাতে পারি না। আর আমাদের আর কি ভিডিও বানানোর পর আর কি এডিট করতে টাইম লাগে। তো সোমবার দিনকে আর কি সন্ধ্যাবেলা আর কি ভিডিওটা এডিট করব ভাবছি, যে সারাদিন কীরকম কি ভিডিও করেছি এডিট করব। তো তারপর আর কি হাজব্যান্ড একবার ফোন করে, হাজব্যান্ডের সাথে কথা হয়। তারপর আর কি ফোনটা রেখে দিয়ে কিছুক্ষণ পর মানে ওই 1:30টার দিক করে ফোন আসে একটা অচেনা অন্য নাম্বার থেকে। তো আমি হ্যালো বলার পর বুঝতে পারি যে হাজব্যান্ডের আর কি গলার আওয়াজ। তো সেখানে আর কি ও আর কি বলে যে আমার ফোনটা আর কি চুরি হয়ে গেছে। তো আমি বলি যে কিভাবে কি করে হলো, চুরি হলো। তো তখন আর কি জানায় যে মানে বাস থেকে নেমেছে, তো ফোনে কথা বলছিল, ফোন আর কি কান থেকে নামিয়েছে আর আর কি হাত থেকে কেড়ে নিয়ে চলে গেছে। তো পিছনে পিছনে গিয়েছিল আর কি যে চুরি করেছিল। তো একটু পাড়ার রাস্তা, রোড থেকে, মেন রোড থেকেই আর কি হয়েছে ব্যাপারটা। তো পাড়ার রাস্তার ভিতর দিকে পর্যন্ত গিয়েছিল অনেক দূর। আর কি বলতো, এখনকার লোকেরা মানুষকে হেল্প করে না। তো চোর চোর বলে ছোটার পরও আর কি হাত থেকে বেরিয়ে যায়, একটা পাঁচিল টপকে আর কি পালিয়ে যায়। তো রাস্তার লোক দেখলেও আর কি সেইভাবে কেউ এগিয়ে আসেনি। যদি একটা লোকও আর কি আগে থেকে এগিয়ে আসতো তাহলে হয়তো ফোনটা পাওয়া যেত। তো ফোনটা আর কি মাত্র আর কি 1 বছরের মতো আর কি কিনেছে। তো বেশ ভালোই আর কি দাম ছিল মোটামুটি। তো রিয়েলমির ফোনটা ছিল। তো ফোনটার পিকচার কোয়ালিটি কিন্তু ভীষণই ভালো আসতো। আর আমি যে সমস্ত ফটো তুলতাম আর কি কোথাও গেলে আর কি শখ করে, তো ওর ফোনেই আর কি তুলতাম, আমি আমার ফোনে কখনো ফটো তুলি না। তো ফোনটা আর কি হারিয়ে যাওয়ার পর আর কি শোনার পর খুবই খারাপ লাগছে। তো কি করা যাবে, আর কিছু করার নেই। ও তো এটাই বলছে, তবুও কেন জানি না আমার কিন্তু একদমই ভালো লাগছে না, তাই না? খুবই মনে মনে আর কি খারাপ লাগছে, কষ্ট হচ্ছে ফোনটার জন্য। এর আগেও আর কি ওরা একবার এরমভাবে চুরি হয়েছিল, বাস থেকে আর কি, ভিড় বাস থেকে পকেট থেকে আর কি তুলে নিয়েছিল। তো এবারও এরকমই হলো। তো আগের বারের থেকে এই ফোনটা একটু বেশি দামি ছিল, 17-18 হাজার টাকার মতো দাম ছিল ফোনটার। ও তবু ঠিকঠাক আছে, বলছে যে ঠিক আছে, হয়ে যাবে, পরে দেখা যাবে ফোন টোন। এখন কি বলতো, অফিসে যাচ্ছে, আমার সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারছি না, কখন গেল না গেল। আর এখনকার দিনে তোমরা তো জানোই যে ফোনটা কতটা দরকারি, মানুষের খোঁজ খবর নেওয়াটা আগে। বাড়িতে কোনো কিছু খারাপ খবর হোক বা অসুবিধা হোক, ফোনের মাধ্যমে আর কি আমরা সবাইকে কন্ট্যাক্ট করি। তো ফোনটা চুরি হয়ে গেছে। এখন এই মুহূর্তে জানি না, ফোন কেনাটা হয়তো সম্ভব হবে না, কি হয় না হয় দেখা যাক। তো যেহেতু ভিডিওতে তোমাদের বলেছি যে একটু মনটা খারাপ আছে, তো আমার মনে হলো যে কারণটা তোমাদের সঙ্গে শেয়ার করাটা দরকার, যেহেতু তোমরা আর কি আমার ফ্যামিলি মেম্বার। তো যেহেতু আমি ইউটিউবে ভিডিও করা শুরু করেছি, তো এটা মনে হলো যে তোমাদের জানানো দরকার, তাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জানি ফেরত যেটা গেছে সেটা আর ফিরে আসবে না। তো আজকে আর কি ভোরবেলায় গিয়ে, আজকে মঙ্গলবার, তো আজকে আর কি ভোরবেলা আর কি গিয়ে আর কি একটা জিডি করিয়ে এসছে। ফোন না পাওয়া গেলেও, তো হারিয়ে গেলে একটা জিডিটা করাটা খুবই দরকার, সেই কারণেই আর কি
তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই কিন্তু শেষ করছি। আর তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। তো কী আর বলবো। আর আমার ভিডিও যদি কোথাও কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের কোনো ভালো ভিডিওর সঙ্গে। টাটা।